আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما। ব্রাদার ইসলাম, প্রিয় বন্ধুগণ, আমার মুরব্বীগণ, মা মহিলারা, আমি সূরা আল মায়েদা আয়াত নম্বর 67 পাঠ করলাম। সূরা আল মায়েদা। আজকে আমি যে বিষয় বলবো সেটা হইল নামাজ। নামাজ হইল ফার্সি শব্দ, আর আরবিতে বলা হয় সালাহ। তো সালাহ কাকে বলে, সালার মানা কি, ইন ডিটেলস আমি খুব সুন্দর করে বলবো। আশা করি আপনারা মনোযোগে শুনবেন, কেয়ারফুলি, এবং যদি ভালো লাগে এটা লাইক করবেন বা অপরকে শেয়ার করবেন। আমার উদ্দেশ্য এইটাই যে ধর্ম প্রচার করা। যেমন আমি আয়াতটা যে পাঠ করলাম, আল্লাহ বলে ইজ্জত বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রসুল, সূরা মায়েদা আয়াত নম্বর 67। হে রসুল মুহাম্মদ সাল্লাম, বাল্লিগ, আপনি প্রচার করিয়া দিন, আপনি পৌঁছাইয়া দিন। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান। তাবলীগের মানা হইল প্রচার করা, পৌঁছাইয়া দেওয়া। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, হুকুম দেওয়া হইতেছে, পৌঁছাইয়া দেন। মা উনজিলা ইলাইক, যাহা কিছু অবতীর্ণ করা হয়েছে, ইলাইকা তোমার উপরে, মির রাব্বিকা তোমার প্রভুর তরফ থেকে, ওটা তুমি পৌঁছাইয়া দেও। নম্বর 1। নম্বর 2, আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, যদি তুমি এই কাজটা না করো, অর্থাৎ আমি যাহা কিছু পাঠাইলাম, কোরআন পাঠাইছি, যদি এইটা তুমি উম্মতকে না পৌঁছাও, তো ধরিয়া লও, বোঝা যাবে তুমি তোমার দায়িত্ব পুরা করো নাই, তোমার রেসপন্সিবিলিটি, তোমার ডিউটি তুমি কমপ্লিট করো নাই। নম্বর 2, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নম্বর 3, হে মুহাম্মদ সাল্লাম, তুমি ধর্ম প্রচার করতে গিয়ে কোনো হেজিটেশন বা কোনো দ্বিধাবোধ করবা না, তুমি ভয় করবা না, হক কথা বলবা, যদিও মানুষে খারাপ পায়। আর তুমি ভয় করো না, আমি তোমার হেফাজত, তোমার প্রোটেকশন করব। যেমন রাসূল করিম ইসলাম যখন বলতে বলতে পাহাড়ে গিয়া সবাইকে খুললে খুললে বললেন, আবু লাহাব গুসা হয়ে গেল, গালি দেওয়া আরম্ভ করলো। হুজুর বলতেছেন, আল্লাহ বলে ইজ্জত সাহস দিতেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে মুহাম্মদ, তুমি ধর্ম প্রচার করো, আল্লাহ তোমার প্রোটেকশন করবেন, তোমার হেফাজত করবেন। তো প্রিয় বন্ধুগণ, আমার উদ্দেশ্য এইটাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চলে গেছেন, আম্বিয়া কেরাম ওনারা চলে গেছেন, উনাদের জায়গা কে আপনারা জানেন, উলামা কেরাম। আর এটাও হাদিসে আছে, বুখারীতে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা আলেমরা তো নবীদের ওয়ারিস। লাম ইওয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামান। তারা টাকা পয়সা ছেড়ে গেছে না, একমাত্র কোরআন এবং হাদিস ছেড়ে গেছে। যেমন বাপ মারা যায়, বাল বাচ্চা ওয়ারিস পায়, তো নবীদের ওয়ারিস আলেমরা তারা পাইছে, অর্থাৎ এলিম তারা পাইছে। এই এলিমটা কে প্রচার করবে? ওলামা করবে। তো এটা আপনার জন্য, ইফ ইউ আর আলেম, যদি আপনি ওলামা বা আপনার কর্তব্য, আমাদের কর্তব্য যে হুজুরে করিম ইসলাম বলে দিয়েছেন, আর এটা হাদিসে আছে, ও বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ও হাদিসু, এটাও বুখারীতে আছে যে হে উম্মতগণ, হে উলামায়ে কেরাম, আমার তরফ থেকে একটা হাদিসও যদি, একটা আয়াতও যদি হয়, অর্থাৎ একটা আয়াত বা একটা হাদিসও যদি হয়, উম্মতকে পৌঁছায় দেও, বনি ইসরায়েলের বিষয়ে বয়ান করো, এটা সবাই জানে উলামায়ে কেরাম।
কাজে আমি যাহা কিছু জানি হুজুর বলছেন, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হুকুম দিয়ে দিয়েছেন, উনি চলে গেছেন উনার অন অন হিজ বিহাফ, উনার তরফ থেকে এটা আমাদের বলতেই হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, হে মুহাম্মদ তুমি প্রচার করো। উনি প্রচার করছেন, তো উনি নাই কে করবে? উলামায়ে কেরাম করতে হবে। এখন আমি যাহা কিছু বলবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ, রিয়েলিটি বা অথেন্টিসিটি, আমি এটা বলতে চাই যে যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন ওইটা, আর যেটা উনার জামানায় ছিল না ওইটা আমি বলতে চাই। কাজেই আজকে বলবো নামাজের বিষয়, যে নামাজ কাকে বলে, নামাজের মানা কি। দেখেন, যারা লিঙ্গুইস্ট, যারা ডিকশনারি লিখছে, এটা ডিকশনারি তাকে বলে লিঙ্গুইস্ট, অভিধানের মালিক, ডিকশনারি মালিক, বুঝছেন? তো লিঙ্গুইস্ট যারা অভিধান লিখছে আরবিতে ডিকশনারি লিখছে, তারা লেখে যে বেকা লোহাকে, যেমন নাকি কামার, বেকা লোহা, একটা লোহা বেঁকে রয়েছে, ওই লোহাকে কামারে আগুনে দিয়া তারা সিধা করে। দেখছেন, আগে লোহা ছিল বেকা, ওই বেকা লোহাকে আগুনে দিবেন, ঝালাই করবেন, ওয়েল্ডিং করবেন, এটা তারা সিধা করে। তো ওই রকম ভাই নামাজ, মানুষ পাপী, আমাদের আকিদা বেকা হয়ে গেছে, আমাদের আকিদা বেকা হয়ে গেছে, আমরা পাপী হয়ে গেছি। কাজেই নামাজ পড়িয়ে পড়িয়ে আমাদের আকিদাকে সিধা করা হবে, এটা এক মানা। এটাও তাসলিয়াতে, এটাও ডিকশনারিতে লেখা আছে, লিঙ্গুইস্ট পিপল তারা বলে, মনে রাখবেন। এক মানা সালাহ, নামাজের মানা হইল কি, সালাহ মানা হইল কি, বেকা লোহাকে আগুনে দিয়ে সিধা করা, অর্থাৎ আমাদের আকিদা খারাপ হয়ে গেছে, কাজেই নামাজ পড়িয়া আমাদের আকিদাকে সিধা করব, অর্থাৎ সাফ করব। তারপরে আমরা তফসিরে বাইজাবিতে পড়ছি, টাইটেলে 14টা নামাজে বা অন্য হাদিস লেখা, তফসির লেখা আছে 14 থেকে 20টা পর্যন্ত সূরা ফাতিহার নাম আছে। যেমন সূরা ফাতিহাকে ফাতিহা কেন বলা হয়? ওপেনিং, যখন আপনি কোরআন খুলবেন সূরা ফাতিহা দেখবেন, এই জন্য ওটাকে বলা হয়েছে ওপেনিং। তারপরে সূরা ফাতিহাকে শাফিয়া বলা হয়। আপনি যদি এই সূরা পড়িয়া নিজেকে বা অন্য মানুষকে আপনি ফু দেন, দোয়া করেন, দোয়ার মানা হইল আল্লাহকে ডাকা। আল্লাহকে ডাকিয়া আল্লাহর কোরআনের দোয়া পড়িয়া আপনি আরেকজনকে ফু দিবেন, সে ভালো হয়ে যাবে, আরোগ্য হয়ে যাবে। আরেক মানে হলো রুকিয়া, আমরা বলি কি দোয়া বা কি কয় ঝাড়ফুঁক বা মন্তর। যারা নন মুসলিম তারা বলে জাদু মন্তর। যেমন নাকি রাসূল করিম ইসলাম যখন কিছু সাহাবাই কেরাম আপনি গ্রামে যায়, এক ইহুদিকে সাপ কাটছিল, বুখারিতে আছে, সে বহুত চিকিৎসা করছে, সেই সাপে যে কাটছে তার ঠ্যাঙ্গে বিষটা সে বাহির হয়েছিল না, তার কষ্ট হইতেছে। ওই ইহুদির লিডার খবর পাইল যে হুজুরের সাহাবা তারা গ্রামে আসছে। যখন গ্রামে গেল তখন ওই ইহুদি ডাক দিল যে ডাকে নিয়ে আসো। তখন সে বলল যে আমাকে সাপে কাটছে, আমি বহুত চিকিৎসা করছি, এখনও ভালো হয় নাই, বিষ আপনি বাহির হয়েছে না, এখনও আমার শরীরের মধ্যে বিষ আছে, কাজে তোমাদের কাছে কোনো মন্ত্র আছে নাকি? মন্ত্র, তারা বলে মন্ত্র। সাহেবেরা বললো যে হ্যাঁ আছে, কিন্তু আমরা ট্যাক্স নেই। হুজুরে আগেই অলরেডি তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন যে যদি ইহুদিরা কোনো সহায় চায়, দোয়া করবা, ট্যাক্স নিবা, কিছু ডিমান্ড করবা। তখন এক সাহাবা সূরা ফাতিহা পড়িয়া ওই ইহুদিকে দম করলো, ফু দিল, যেখানে বিষ সাপ কাটছিল ওইখানে ফু মারছে, ভালো হয়ে গেছে। দেখছেন, সূরা ফাতিহা পড়িয়া আপনি বিষাক্ত জানোয়ার যদি আপনাকে কাটে, যদি বিষ জায়গা ঢুকে, আপনি সূরা ফাতিহা পড়িয়া ফু দিবেন, তো সে ভালো হয়েছে, বিষ বাইর হয়ে যাবে। কারণ আল্লাহর জালালিয়ত, একটা জিনিসকে বারে বারে পড়লে ওই আল্লাহর জালালি ওইটা পয়জন হয়ে যা ওই বিষের উপরে, যেটা নাকি আপনার শরীরে ওই বিষকে তারা বাহির করে দেয়। এই একটা। আরেক মানা হইল সূরা ফাতিহার নামই হইল দোয়া।
আমি বলবো ইনশাল্লাহ। আর সূরা ফাতিহাকে উম্মুল কিতাব বলা হয়েছে, আসল কিতাব, কারণ সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আর সূরা ফাতিহাকে উম্মুল কোরআনও বলা হয়েছে। আর সূরার ফাতিহার বিষয় এত বড় একটা আয়াত আছে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআন আযীম। হে মুহাম্মদ সাল্লাম, আমি তোমাকে একটি একটা সূরা দিয়েছি, ওই সূরার মধ্যে 7টা আয়াত আছে, ওই সূরাটা বারবারে রিপিট করা হয়, প্রত্যেক নামাজে পড়া হয়। সাবআম মিনাল মাসানি, 7টা আয়াত বা জিনিস দিয়েছি, ওই 7টা আয়াত প্রত্যেক রাকাতে বারে বারে রিপিট করা হয়, বারে বারে পড়া হয়, বারে বারে তেলাওয়াত করা হয় সূরা ফাতিহা। ওয়াল কুরআন আযীম, আর তোমাকে কোরআন দিয়েছি। দেখছেন, সূরা ফাতিহার বিষয় ওই কোরআনে আবার অন্য জায়গাতে লেখা আছে যে আমি তোমাকে সূরা ফাতিহা দিয়েছি, যার মধ্যে সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে। এখন আসেন, আমি এই বিষয়ে ডিটেলস বলে আমি ইনশাল্লাহ আজকে পার্ট 1 হবে। আমি এটা বলতে চাই যে নামাজ মাত্রেই, নামাজের মধ্যে যাহা কিছু বলা হইতেছে, দোয়া করা হইতেছে, আল্লাহর গুণ গাওয়া হইতেছে, আল্লাহর প্রশংসা করা হইতেছে, আল্লাহর পবিত্রতা বয়ান করতেছে, সব দোয়া প্রথম থেকে নিয়ে আপনি যখন আল্লাহ আকবার বলবেন একদম সালাম পর্যন্ত সব দোয়া 100%। কাজেই নামাজের পরে ইমাম মুক্তাদিকে নিয়ে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলিয়া মুক্তাদিকে নিয়ে হাত উঠাইয়া সম্মিলিত দোয়া যে করবে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি করেন নাই, উনি করেন নাই, উনি করেন নাই। শুদ্ধ হাদিস তো দূরের কথা, একটা দুর্বল হাদিসও নাই। এরকম হাদিস আপনি দেখাইতে পারবেন যে রাসূল করিম সাল্লাম সাহাবীকে নিয়া বা মুক্তাদিকে নিয়া হাত উঠাইয়া সম্মিলিত দোয়া বা গ্রুপে দোয়া করতেন ফরজ নামাজের পরে? পাবেন না, পাবেন না, পাবেন না। কাজে যদি নাই, আপনি পাবেন না, তো কেন করতেছেন আপনি? এটা খারাপ কথা। আর এখন আমি এটা আসলে আমি বোঝাতে চাই যে কেন করতে হবে না। কেউ ভাবে ভাই সুন্দর কথা, নামাজ পড়িয়া দোয়া করব। অ্যাকচুয়ালি মানুষের মিসআন্ডারস্ট্যান্ডিং, নামাজ পড়িয়া দোয়া করব, নামাজের মানায় যে দোয়া, এটা সে ভাবতেছে না। সে ভাবতেছে ভাই নামাজ পড়ো, মোনাজাত করো। আর মোনাজাত মানে কি জানেন? না যাই নাজি, যে আল্লাহর সাথে সরগোশি করা, আল্লাহর সাথে আপনি কথা বলা। আপনি তাহাজ্জুদ পড়তেছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন, নামাজ পড়তেছেন, সূরা ফাতিহা পড়তেছেন, আল্লাহর সাথে আপনি কথা বলতেছেন, ওইটাকে বলা হয় মোনাজাত। কিন্তু গ্রুপে ফরজ নামাজের পরে কাইন্ডলি প্লিজ ডোন্ট গেট অ্যাংরি, খারাপ পাবেন না, কারণ আমার হক কথা বলতে হবে। যেমন বললাম, মুসনাদ শরীফে আছে, আহমদে আছে, উলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান। রাসূল করিম ইসলাম আবু যরকে বলছেন, আবু যর, যখন কওমের কাছে যাবা, হক কথা বলবা, যদি হক কথা কওমের খারাপ পায়। পাবলিককে হক কথা বলবা, যদি খারাপ লাগে, কিন্তু হক কথা বলতে হবে। কাজে প্রিয় বন্ধুগণ, খারাপ পাবেন না, হক কথা বলতে হবে। কারণ হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে মুসল্লিকে মুক্তাদিকে নিয়া এমনি ফরজ নামাজের পরে হাত উঠাইয়া দোয়া করতেন না। উনি করেন নাই নিজের জীবনে, সাহাবীরাও করেন নাই। কেন আপনি করবেন? আর এটা বলতেছে যে কেন করব না, কেন করব না, এটা আমি বলবো যে কারণ নামাজই হলো দোয়া, দোয়া তো হয়েই গেল, আবার কেন আপনি উঠাবেন? এটা একটা মূর্খতা, একটা জাহালত। আসেন আমি সুন্দর মতো বোঝাই দিই, আশা করি এটা ব্রেন ব্যবহার করবেন। প্লিজ ইউজ ইউর ব্রেন, ব্রেন ব্যবহার করতে হবে। সর্বপ্রথমে যখন আপনি মসজিদে যাবেন, আপনি ওযু করবেন, ওযুতেও তো দোয়া আছে। আগে বলবেন বিসমিল্লাহ, তারপরে ওযু করিয়ে আপনি তাশাহুদ পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। রব্বুল ইজ্জত, আমাকে তওবা করনেওয়ালা বানায় দাও এবং আমাকে পবিত্রতা করিয়া দাও, আমাকে পাক করিয়া দাও। এখানে দোয়া হয়ে গেছে। তারপরে মসজিদে যাবেন, যখন মসজিদে ঢুকবেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে রব্বুল ইজ্জত, আমার জন্য তোমার রহমতের দরজা খুলিয়া দাও। তারপরে আপনি চাই ইমামের সাথে হোক, চাই একলা হোক, আপনি আল্লাহু আকবার, আল্লাহর গুণ গাইলেন যে আল্লাহ বড়। তারপরে আপনি কি পড়বেন? সূরা ফাতিহা, সূরা ফাতিহার আগে দোয়া সানা বা দোয়া আল ইস্তিফতাহ, আরবিতে বলে আল ইস্তিফতাহ,
দোয়া সানা আমরা যেটা পড়ি এটা খুব ভালো, খুব সুন্দর, বেস্ট। আর একটা আছে হালকা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এটাও মুসলিম শরীফে আছে। কিন্তু যেটা বুখারীতে, আমি ট্রাই, আমি সবসময় দেখি যে বুখারীতে কোনটা আছে। আর সবাই জানে যে বুখারী আসসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি as-সাহিহুল বুখারী, শুদ্ধ এনে দ্য কারেক্ট হাদিস, শুদ্ধ হাদিস হইল কোরআনের পরে নম্বর 1 টপ হাদিস হইল বুখারী। আমি বুখারীতে দেখি যে বুখারীতে কোনটা আছে। তো বুখারীতে হাদিস নম্বর 744। যদি আপনি চান গুগল যদি ক্লিক করেন বাইর হয়ে যাবে 754। বা আপনি দোয়া দেখবেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, আপনি যখন নামাজে পড়বেন ভাই দেখেন কি সুন্দর দোয়া। এর মানে যদি আপনি গৌর করেন, ইফ ইউ গিভ ইউর অ্যাটেনশন, যদি আপনি কেয়ারফুলি যদি আপনি কি কয় অ্যাটেনশন বা আপনি মনোযোগ দেন, এর অর্থর যদি আপনি খুব ভালো মতো ধ্যান দেন, তাহলে আপনি নিশ্চয়ই ভাববেন যে ঠিকই নামাজি দোয়া। আর নামাজের পরে আপনি হাত উঠাবেন না। যদি আপনি চিন্তা করেন যে নামাজের মধ্যে কি কি পড়া হয়, দেখেন আমি বলতেছি কি সুন্দর দোয়া। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, আমার মধ্যে, ওয়া বাইনা খাতায়া এবং আমার পাপের মধ্যে, আমার মধ্যে এবং আমার পাপের মধ্যে এত দূরে করিয়া দেও, এত ডিস্টেন্স করিয়া দেও, কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, যেমন তুমি পূরব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত দূর করে দিয়েছো। দেখছেন কি সুন্দর দোয়া, সুবহানাল্লাহ। হে রব্বুল ইজ্জত, যেরকম তুমি পূরব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত কত দূরে, ওইরকম ভাই আমার শরীর থেকে পাপ এত দূরে করো, যেরকম তুমি ডিস্টেন্স বা দূরে করিয়াছো পূরব থেকে পশ্চিম পর্যন্ত। ফার্স্ট সেন্টেন্স। তারপরে কন্টিনিউ, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াজু মিনাদ দারাস। হে আল্লাহ বলে ইজ্জত, আমাকে পাক করো, আমাকে পবিত্র করিয়ে দেও আমার পাপ থেকে, যেমন ময়লা কাপড়কে সাফ করা হয় একদম সাফ হয়ে যায়, যেমন কাপড়কে ময়লা কাপড়কে সাবান দিয়া সাফ করতে করতে ওই কাপড় একদম সাফ হয়ে যায়, আমাকে ওইরকম ভাবে পবিত্র করিয়ে দেও। সুবহানাল্লাহ। এত সুন্দর দোয়া নামাজের মধ্যে পড়া হইতেছে দোয়া সানাম। আবার থার্ড সেন্টেন্স, আল্লাহুম্মা গসিলনি মিন খাতায়ায়া বিসালজি ওয়াল মাই ওয়াল বারাদ। হে রব্বুল ইজ্জত, আমাকে ধুলাই করিয়ে দাও, ওয়াশ মি, আমাকে গোসল করিয়ে দাও, আমাকে ধুলাইয়া দাও বরফের দ্বারা, পানির দ্বারা, মেঘের পানির দ্বারা বা আলুর দ্বারা। এত সুন্দর দোয়া, সুবহানাল্লাহ। বুখারী। এটা একটু লম্বা কিন্তু আমরা পড়ি। এই দোয়া আপনি পড়তেছেন নামাজে, আবার কি আপনি হাত উঠাইতে হবে? এটা আপনি জ্ঞান খাড়েন। আসলে এক জামানা থেকে চলে আসতেছে, মুরব্বীরা এগুলো গুরুত্ব দিচ্ছে না। মেন কথা হইল কি, এটাকে বলা হয় তকলিদ। তকলিদ জানেন কি? উইদাউট এভিডেন্স, উইদাউট প্রুফ, উইদাউট রেফারেন্স, অপরের কথাকে মান্য লওয়া, যাকে বলা হয় তকলিদ। কারণ আমরা এটা কোনো হাদিস পাইতেছি না, খালি শুনে শুনে আইতেছি, হাত উঠাইতেছি, কিন্তু কোনো রেফারেন্স নাই, হুজুর এটা করেন নাই। ঠিক আছে, এটা যদি লম্বা হয় আপনি আরেকটা পড়েন, এটা মুসলিম শরীফে আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এটা আপনি দোয়াতে পড়বেন। তোমার পবিত্রতা বয়ান করি হে আল্লাহ, ও বিহামদিকা, তোমার প্রশংসা করি, ও তাবারাকা ইসমুকা, তোমার নাম খুবই বরকতওয়ালা, ও তাআলা জাদ্দুকা, তোমার মহিমা বড়, ও লা ইলাহা গায়রুকা, তোমার ব্যতীত অন্য কোনো মাবুদ নাই কিন্তু তুমি। এটাও পড়েন। দেখছেন, এখানে তো দোয়া হয়ে গেল। আপনি আল্লাহর গুণ খাইতেছেন, ওনার প্রশংসা করতেছেন, আর কি লাগে? কোনো বাদশার সামনে গিয়া যদি ওনার প্রশংসা, একটা জাস্ট একটা সাপোজ মাইনালুন, যদি কোনো দাস বা নৌকর বাদশার সামনে গিয়া কাকতি মিনি করতে, বাদশা তো এত খুশি হয়ে যাবে। তা আপনি এক দুনিয়ার বাদশা, ওনার সামনে গিয়ে এত কাকতি মিনতি করতেছেন, কি উনি খুশি হবে না? উনি মাফ করবে না? বহুত দোয়া পড়লেন আপনি। তারপরে আপনি সূরা ফাতিহা পড়বেন। দেখেন সূরা ফাতিহা তো সুন্দর নাম, সূরা ফাতিহা তো সুন্দর নাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্যই,
যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা। এত সুন্দর দোয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর রহমান রহিম, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। সূরা ফাতিহা। কিয়ামতের দিনের মালিক। ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ, তোমারই, আমরা তোমারই ইবাদত করি। ওয়া এবং ইয়্যাকা, শুধুমাত্র তোমারই, নাস্তাঈন, সাহায্য প্রার্থনা করি। এখানে আগে অবজেক্ট আনা হয়েছে যে ইয়্যাকা, তোমারই ইবাদত করি। একটা সেন্টেন্সকে, অবজেক্টকে যখন ইন অ্যাডভান্স ব্যবহার করা হয়, ওইটা বেশি স্ট্রং হয়। এক মানে হইল যে ইবাদত করি তোমার, আরেক মানে হইল তোমারও ইবাদত করি। দেখছেন? আবার আগে আসতেছে যে এক মানে হইল তোমার সহায় চাই তোমার কাছেতে, কিন্তু এখানে কি তোমার কাছেতে তোমারই সহায় চাই। দেখছেন? এটা মোর স্ট্রঙ্গার, এটা বেশি স্ট্রং হয়ে গেছে। আল্লাহ খুশি হবে না? নিশ্চয়ই খুশি হবে, আল্লাহ সহায় করবেন। তারপরে দেখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আমাদেরকে সরল পথ দেখাও, সোজা রাস্তা, সরল পথ দেখাও। ওই সরল পথ কোনটা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই লোকদের রাস্তা যাদের উপর তুমি নিয়ামত দিয়াছো। গায়রুল মাগদুবি আলাইহিম, কিন্তু তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাযিল হয়ে গেছে। ওয়ালা যালিন, এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে। দেখছেন কি সুন্দর দোয়া। এইগুলি যদি আপনি চিন্তা করেন যে নামাজি দোয়া, তাহলে ইনশাল্লাহ আমি কন্টিনিউ করব, আমার সময় ওভার হয়ে গেছে, এটা পার্ট 1 হবে। তাহলে আশা করি আরও বহুত দোয়া আছে, রুকুতে দোয়া আছে সুন্দর সুন্দর, আল্লাহর কাছে আল্লাহকে মাফ করে দেও, রুকুতে আছে। তো এইগুলি সব দোয়া এই জন্যে বলা হয়েছে। আর নামাজ মানায় যে দোয়া, এটা সূরা তওবাতে আছে, ইন্না সালাতাকা ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আমি জাস্ট পার্ট পড়লাম। হে মুহাম্মদ সাল্লাম, তুমি তাদের জন্য দোয়া করো, কওমের জন্য দোয়াও করো। কারণ তোমার দোয়া তাদের জন্য তৃপ্তি হবে। ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম, হে মুহাম্মদ সাল্লাম, তুমি উম্মতের জন্য, সাহাবীদের জন্য, মানুষের জন্য তুমি দোয়া করো, কারণ তোমার দোয়া তাদের জন্য একটা তৃপ্তি হবে, তাদের মন ঠান্ডা হবে। দেখছেন? এখানে সাল্লির পরে আলা আছে। তো সালার মানা হইলেই দোয়া, অর্থাৎ নামাজের মানা হইলেই দোয়া। কাজেই না, ফরজ নামাজে পড়িয়া ইমামের এটা ইমামের উচিত না যে মুক্তাদিকে নিয়ে হাত উঠাইয়া দোয়া করবে। এটা জেহালত, এটা মূর্খতা। আশা আছে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এবং সমস্ত মুসলমানকে কোরআন এবং হাদিস রূপে চলবার জন্য তৌফিক আতা ফরমাও। ইনশাআল্লাহ আমি কন্টিনিউ করবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।